কালকে একজন বললেন যে এক ব্যক্তি কি হয়েছে, সে ব্যক্তি এক দলের সাপোর্টার ছিল, সেই দল যখন পরাজয় বরণ করেছে সেই ব্যক্তি অভিমানে ঘরের দরজা বন্ধ করে ভিতরে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত নির্বোধ হতে পারে! কে সে, কারা তারা? সেই আর্জেন্টিনা বলুন, সেই ব্রাজিল বলুন, যাদের জন্য আপনি রাতের ঘুমকে হারাম করে দিচ্ছেন, যাদের জন্য আপনি আপনার সালাত বাদ দিয়ে দিচ্ছেন, যাদের জন্য আপনি খাওয়া বাদ দিয়ে সেই খেলা নিয়ে মগ্ন হয়ে আছেন, কারা তারা আর আপনি কে? আপনি যদি মুসলিম হন তাহলে মনে রাখুন, সেই আর্জেন্টিনা বলুন, সেই ব্রাজিল বলুন, তারা সবাই ইসলামের বিপক্ষে, তাদের জান দিয়ে মাল দিয়ে সব উৎসর্গ করে ইসলামের বিপক্ষে কাজ করে যাচ্ছে। আর আপনি তাদের খেলা নিয়ে এত মেতে উঠেছেন। কোথায় আপনার ইসলাম? কোথায় আপনার আল্লাহর ভয়? কোথায় আপনার হজের দিন বলতে কিছু আছে? একটু ভাবা উচিত। ওই খেলা নিয়ে যত সব জুয়া খেলার মাধ্যমে অর্থ লুট করে নিয়ে যাচ্ছে, সেই অর্থগুলিই বা ব্যবহার হয় কোথায়? সবগুলি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার হয়। আর তাদের নিয়ে আপনি এত উল্লসিত, এত আপনি তাদের নিয়ে আনন্দিত, সেটা নিয়ে আপনি এত বাজি ধরেও আপনি চলছেন, সেটা নিয়ে আপনিও জুয়া খেলায় লিপ্ত হচ্ছেন, সেটা নিয়ে একজন মানুষ মুসলিম হয়েও সে আবার আত্মহত্যা করতে পারে। তাহলে এর চেয়ে নির্বোধ আর কে হতে পারে? এর চেয়ে বুদ্ধিহীন, বেঈমান, বেদিন আর কে হতে পারে যে এই জিনিসগুলিকে নিয়ে এই পর্যায়ে যায়? আজকে আমরা শুধু ব্যক্তি নয়, গোটা পরিবার, সমাজ, সবাই যেন পাগল হয়ে গেছে এগুলির পিছনে। কোথায় আপনার পাগলামি? একটু চিন্তা করে দেখুন, এই পাগলামি, এই সব খেলা দিয়ে গোটা বিশ্ববাসীর কি কোনো উপকার রয়েছে? গোটা বিশ্বে অসহায়, দরিদ্র, নিপীড়িত মানুষদের কোনো উপকার রয়েছে? গোটা বিশ্বে কোনো মানোন্নয়ন বিষয়ে উপকার রয়েছে? ইসলামেরটা বাদ দিন, সাধারণভাবেও যদি আপনি চিন্তা করেন তাও তো কোথাও কিছু নেই। তাহলে একজন মানুষ কিভাবে এগুলির পিছনে দৌড়াতে পারে? এগুলি সব হলো মানুষকে কিভাবে এই নোংরামি, অশ্লীলতার দিকে আকৃষ্ট করে সেগুলিতে মগ্ন করে রাখা যায়। বিশেষ করে মুসলিম যুবকদেরকে, মুসলিম যুবক ছেলে মেয়েদেরকে কিভাবে আরও তাদেরকে ইসলাম থেকে বিমুখ করা যায়, সেগুলির এগুলি একটি পরিকল্পনা, পরিকল্পিত একটি কর্মসূচি ছাড়া আর কিছুই নয়। সুতরাং কোনো মুসলিমের জন্য বৈধ নয় এগুলি নিয়ে ব্যস্ত থাকবে, এগুলি নিয়ে মগ্ন হবে, এগুলি নিয়ে আনন্দ উপভোগ করবে। কোনো মুসলিম কখনো অমুসলিমের বিষয় নিয়ে আনন্দ উপভোগ করতে পারে না। কোনো মুসলিম কখনো অমুসলিমের বিষয়ে সমর্থন দিতে পারে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এগুলি সব হলো মানুষ অপসংস্কৃতিতে লিপ্ত হওয়ার, শিরকে লিপ্ত হওয়ার, কুফরিতে লিপ্ত হওয়ার, বেদায়ে লিপ্ত হওয়ার, ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার এগুলি একটি পথ মাত্র। অতএব আপনি যদি মুসলিম হন, আপনার টার্গেট যদি জান্নাত থাকে, তাদের টার্গেট তো জাহান্নাম। তারা তো কোনোদিন জান্নাত চিনেও না, জান্নাত চায়ও না, জাহান্নামের জন্য তারা প্রস্তুত রয়েছে। আর আপনি যদি জান্নাতের জন্য চিন্তা করেন তাহলে আপনি তো তাদের পথে যেতে পারেন না। প্রতিদিন সালাতে তো আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তারা কারা? তারা হলেন নবী রাসূলদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ নয় যারা অভিশপ্ত ইহুদি, তাদের পথ নয় যারা ভ্রষ্ট খ্রিস্টান। আর তাদের পথে আপনি চান না, চলতে চান না। প্রতিদিন প্রতি রাকাতে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আবার সালাত বাদ দিয়ে আপনি টেলিভিশন নিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের নাচ গান নিয়ে আপনি ব্যস্ত হয়ে থাকেন। কিসের মুসলিম আপনি? কোথায় আপনার ইসলাম রয়েছে? কোথায় আপনার ইসলামের প্রতি দরদ রয়েছে? কোথায় আপনার ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে? আপনি নিজে সালাতে যা বলেন তা কি নিজেই আপনি পালন করেন? তাহলে কিভাবে আল্লাহ আপনার এই দোয়া কবুল করবেন? নিজেই দোয়া করেন আর নিজেই সেই দোয়ার বিরুদ্ধে আপনি দৌড়ঝাঁপ দিয়ে বাজি রেখে চলছেন, তাহলে তো আল্লাহ কোনোদিন আপনার দোয়া কবুল করবেন না। খালি দোয়া নয়, কথায় কথায় তো আমরা বলি দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। দোয়াও লাগবে, দাওয়াও লাগবে মানে কি? আল্লাহর কাছে চাইব হেদায়েতের পথ এবং চেষ্টা করতে হবে আমি হেদায়েতের পথে চলবো। আল্লাহর কাছে চাইব শিরক মুক্ত হব, আবার আমাকে চেষ্টা করতে হবে সকল শিরক থেকে বিরত থাকতে হবে। আল্লাহর কাছে চাইব বেদাত মুক্ত হওয়া, আবার আমাকে চেষ্টা করতে হবে সকল প্রকার বেদাত থেকে বিরত থাকা।
তাহলে না সফলতা পাবো। আল্লাহ আমাদেরকে সেই সফলতার পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সমবেত মুসল্লিবৃন্দ, হয়তো কেউ বলবেন আপনি খেলার বিরুদ্ধে এত শক্ত কথা বলছেন কেন? জবাব, আসলে আমি খেলার বিরুদ্ধে বলি নাই, আমি বলেছি অমুসলিমদের বিরুদ্ধে। আমি বলেছি একজন ভ্রান্ত মুসলিমের বিরুদ্ধে, যেই মুসলিম নিজেকে চিনে না, অমুসলিমদের পিছনে দৌড়ায়। যে মুসলিম নিজেকে চিনে না, অমুসলিমের আনন্দে আনন্দিত হতে চায়, ওই মুসলিমের বিরুদ্ধে আমার কথা। যে ইসলামকে ভালোবাসে না সত্যিকারীভাবে, যদি ইসলামকে ভালোবাসতো তাহলে অমুসলিমদের এই নষ্টামির পিছনে দৌড়াতো না, এর পিছনে সময় দিত না, এইগুলিকে সে আনন্দ কখনো উপভোগ করতে পারে না। মুসলিম আনন্দ লাভ করবে, প্রয়োজনে তার খাওয়াও বাদ দিতে পারে। কিসে? যাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, যাতে আল্লাহর দ্বীন রয়েছে, যাতে আল্লাহর পথ রয়েছে, প্রয়োজনে না খেয়েও সে কাজে থাকবে। এটা হলো মুসলিমের পরিচয়। আর আপনি থাকবেন অমুসলিমদের সেই কৃষ্টি কালচার নিয়ে ব্যস্ত, না খেয়ে থাকবেন, সালাত বাদ দিয়ে দিবেন। এটি আপনার বিরুদ্ধে যদি কথা না হবে, তাহলে কার বিরুদ্ধে কথা হবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সঠিক পথ আল্লাহ আমাদেরকে চেনার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক ফিরে আসি। শিরক সবচেয়ে ভয়াবহ, এটা থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে। এই জন্য আমাদেরকে কতগুলি করণীয় রয়েছে। প্রথম হলো তাওহীদ ভালোভাবে জানা এবং তাওহীদকে আঁকড়ে ধরা। দ্বিতীয় হলো শিরককে চেনা এবং শিরক থেকে বিরত থাকা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, হে আবু বকর, ইন্না শিরকা ফি হাযিহিল উম্মাহ আখফা মিন দাবিবিন নামাল। জেনে রাখো, এই উম্মতে শিরক অতি সূক্ষ্ম, গভীর অন্ধকার রাতে ছোট্ট কালো পিপিলিকা চললে যে বোঝা যায় না, তার চেয়েও সূক্ষ্ম হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, তাহলে এর কাফফারা কি? বললেন, এর কাফফারা হবে, কুল বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। শিক্ষা দিলেন দোয়া, তুমি বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি তোমার সাথে শিরকে লিপ্ত হওয়া, জেনে শুনে শিরকে লিপ্ত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আর তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যা আমি জানি না, না জেনেই যা ঘটে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ ছোট বড় শিরক থেকে আল্লাহ মুক্ত করবেন ইনশাআল্লাহ। উচিত সেই দোয়া আমাদের শিক্ষা করা, সবাইকে শিক্ষা দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসলাম। হে আল্লাহ, এই নগরীকে নিরাপদ করুন, ওয়াজনুবনি, আমাকে এবং আমার সন্তানদেরকে প্রতিমা পূজা থেকে আল্লাহ মুক্ত রাখুন। সেই দোয়া আপনার থাকতে হবে অবশ্যই। ঠিক তেমনই ভাবে শিরকের পরিবেশ, শিরকের বন্ধু এবং শিরকের যত ক্ষেত্র, সব থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি শিরক থেকে বাঁচতে চান, গভীর রাতে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, চোখের পানি ছেড়ে দিচ্ছেন, আবার দিনের বেলা হলে মুশরিকের সাথে উঠা বসা আপনার আনন্দের বিষয়, তাহলে এই দোয়া আপনার কি কাজে আসবে? আপনি শিরক থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে যেমন দোয়া করবেন, মুশরিকের সংস্পর্শে থাকা থেকেও আপনাকে বিরত থাকতে হবে। তাহলেই তো আপনার পক্ষে সম্ভব হবে শিরক থেকে বাঁচা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা নিজেরা এবং আমাদের পরিবারের সন্তানদেরকেও যেন সেভাবে শিরক থেকে, সবচেয়ে ভয়াবহ এই অপরাধ থেকে, অন্যায় থেকে যেন বিরত থাকতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। বিশেষ করে এটি আরো গভীরে যেতে হবে। আজকে বৈবাহিক সম্পর্কে অনেকে তাওহীদের পথে থাকলেও শিরকের পথে জড়িয়ে যাচ্ছে। কেমনে? আমি আমার ছেলেকে বিয়ে দিব বা আমার মেয়েকে বিয়ে দিব, আমি খুঁজছি কোন পরিবার সবচেয়ে বেশি সম্পদশালী, কার বেশি গাড়ি রয়েছে, বেশি বাড়ি রয়েছে, এটা খুঁজছি।
কিন্তু কে মাজার পূজারী আর কে মাজার পূজারী নয় এটা খুঁজছি না। হতে পারে অসংখ্য বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু সে যদি মাজার পূজারী হয়, নামধারী মুসলিম হয়, ওই মাজার পূজারীর সাথে আপনার আত্মীয়তা সম্পর্ক করা মানে হলো তার কাছে আপনি অবশ্যই প্রভাবিত হবেন। আপনিও একদিন ইচ্ছায় অনিচ্ছায় তার সাথেও ওই শিরকে লিপ্ত হয়ে যাবেন। অথবা আপনার মেয়েটাকে যখন দিয়ে দেবেন, কিছুদিন পর আপনি তখন বলবেন, মা বলার কিছু নেই, তোমাকে তো সংসার করে চলতে হবে, যেমনে চলতে বলে তুমি তেমনেই চলো। আল্লাহু আকবার। একজন দিনদারের পরিবারের, তাওহীদপন্থী পরিবারের মেয়েকে শিরকের পরিবারে আপনি ছেড়ে দিলেন, জাহান্নামের আগুনে তাকে ঠেলে দিলেন। সুতরাং এই পারিবারিক বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও অনেক সময় আপনি আমি ভালো পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও শিরকের মুশরিকের পরিবারে, বেদাতি পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে যাই। সব থেকে আপনাকে বিরত থাকতে হবে। দুনিয়ার সম্পদ কয়দিন, আখিরাতের সম্পদের চিন্তা করুন, জান্নাতের চিন্তা করুন। জান্নাতের বিনিময়ে আপনি দুনিয়ার সম্পদ নিয়ে নিতে চান, তাহলে এর চেয়ে নির্বুদ্ধিতা তো আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদের সব কিছু বুঝে তাওহীদের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।